আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার্স 6200 মডেলের সুইং মেশিন ইরোর 705, ইরোর 410, ইরোর 95, ইরোর 130। এই চারটের প্রবলেম আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যখনই পাওয়ার সুইচ অন করা হয় ডিসপ্লেতে পাওয়ার এসে আবার চলে যায়। দেখেন এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পাওয়ার এসে চলে যায়। তারপরে আপনার ইরোর 705 লেখা দেখায়, তারপরে 410 দেখায়, 95, 130। এটা কিভাবে রিমুভ করবেন? জাস্ট 105 হচ্ছিল লো ভোল্টেজের কারণে এই প্রবলেমটা হয়। লো ভোল্টেজ যদি হয় এর কারণে, যদি প্লাগ ইন ঠিক না থাকে সেই কারণে হতে পারে। আবার সুইচে যদি লুজ কন্ট্যাক্ট থাকে এই কারণে হতে পারে। এই 410ও সেম প্রবলেম। আর যদি P7 যে কানেক্টর জ্যাকটা আছে সেই জ্যাকটা যদি লুজ থাকে তাহলেও হতে পারে। আর P130 হচ্ছিল P7 জ্যাকটা যদি লুজ কন্ট্যাক্ট হয় এর কারণে হতে পারে। আর 95 হচ্ছিল প্যাডেলে যদি পাড়া দিয়ে সুইচ অন করেন তাহলে 95 আসবে। ঠিক আছে। এরপরে অনেক সময় সার্কিট বোর্ড ড্যামেজ হলেও হতে পারে। সার্কিট বোর্ড থেকেও এই প্রবলেমগুলো দেখায়। এর জন্য 3টে সার্কিট বোর্ডই ভালো করে চেক করে দেখতে হবে আসলে কোনোখানে কোনো ত্রুটি আছে কি না। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন মূলত এই কয়টা স্টেপ যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের মেশিন ঠিক হয়ে যাবে। দেখেন আমি কন্ট্রোল বোর্ড খুলে আপনাদের দেখাচ্ছি। জাস্ট আপনি P7, P6 এই সব জ্যাকগুলো, তারপর মোটরের যে জ্যাকগুলো এগুলো খুব ভালো করে খুলে আবার সুন্দর করে লাগিয়ে দিবেন। আর দেখবেন যে সুইচে কোনো লুজ কন্ট্যাক্ট আছে কিনা, প্লাগ ইনে কি কোনো লুজ কন্ট্যাক্ট আছে কিনা এগুলো দেখবেন। তাহলে আশা করি এই 4টে ইরোর সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা তো ইরোর 95 হচ্ছিল আপনার প্যাডেল যদি পাড়া দিয়ে রাখেন তাহলে আপনার ইরোর 95 দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে কিন্তু আমি এখন মেশিন চালাচ্ছি, মেশিন চলতেছে, দেখতেই পারতেছেন মেশিন চলতেছে। এই ধরনের প্রবলেম এইভাবে সমাধান করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।